মার্কিন সহায়তায় ইসরায়েলের ত্রিমুখী আগ্রাসনে গাজার পাশে ঢাল হয়ে দাঁড়ায়নি কোনো দেশ। প্রাণহীন কোনো মানুষের মতো যেন একাই দাঁড়িয়ে আছে এ উপত্যকা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এভাবে নিজেদের অসহায়ত্বের কথা বর্ণনা করছিলেন এই ফিলিস্তিনি। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 2 বছরের বেশি সময় চলা ইসরায়েলি হামলায় উপত্যকায় ঝরেছে 50,000-এর বেশি ফিলিস্তিনির রক্ত। এত মৃত্যুর খবর সামনে আসার পর জনসাধারণের দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। 2 মাস তুলনামূলক শান্ত থাকার পর যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় হামলা শুরু করায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জীবনটা হাতে নিয়ে উপত্যকার এপার থেকে ওপারে ছুটতে থাকা ফিলিস্তিনিরা বলছেন, অপরাধ না করেও নির্মমতার শিকার হচ্ছে তারা। আমরা সাধারণ মানুষ, আমাদের দোষ কোথায়? 50,000 নিহত ফিলিস্তিনির কি অপরাধ? আমরা অনেক সংগ্রাম করেছি, এবার শান্তি চাই, নিজের দেশে থাকতে চাই। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, হামাসকে শেকড় উপড়ে ফেলা না পর্যন্ত চলছে অভিযান। এ পরিস্থিতিতে বিধ্বস্ত গাজাবাসী বলছে, আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকায় একাই লড়তে হচ্ছে তাদের। আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার জন্য গাজায় আজ এত মানুষ মারা যাচ্ছে। গাজা একাই লড়াই করছে, একাই দাঁড়িয়ে আছে। এখানে আরো প্রাণহানির চেয়ে চেয়ে দেখবে বিশ্ব। ফিলিস্তিনিদের করুণ পরিণতির পেছনে মার্কিন প্রশাসনকেও দায়ী করছে মুক্তিকামী ফিলিস্তিনিরা।